রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় চিলড্রেন হোমে পালিত হলো একটি গাছ মায়ের নামে কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়ার বার্তা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক তথা প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, পুলিশ সুপার কুলদীপ সোনওয়ানে, রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা প্রমুখ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় চিলড্রেন হোমে পালিত হলো একটি গাছ মায়ের নামে কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়ার বার্তা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক তথা প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, পুলিশ সুপার কুলদীপ সোনওয়ানে, রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা প্রমুখ। আজকে এটা একটা সরকারি প্রোগ্রাম ছিল। পশ্চিমবঙ্গ সরকার প্রথম একটা সরকারি কার্যক্রম ঘোষণা করেছেন একটি গাছ মায়ের নামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। তো খুব সুন্দর ভব্যভাবে এই অনুষ্ঠান পরিচালনা হয়েছে। আপনারা দেখেছেন সমস্ত সরকারি আধিকারিকরা এসছেন, জেলা পর্যায়ে প্রচুর অর্গানাইজেশন, এনজিও অর্গানাইজেশন এসছেন, ছাত্রছাত্রীরা এসছেন, মায়েরা এসছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসছেন। তো খুব ভালো একটা কর্মসূচি এখানে আজকে। আমি আমার বক্তব্যতেও বলেছি, মাননীয় ডিএফও সাহেবকে আগ্রহ করেছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে আগ্রহ করেছি। কুলিক নদী এখানে রায়গঞ্জ বিধানসভা এলাকার একটি বড় প্রাণকেন্দ্র। কুলিক নদীকে বাঁচানোর জন্য প্রচুর অর্গানাইজেশন এখানে আছেন যারা সচেষ্ট আছেন। তো আমরা একসাথে মিলে আমরা আছি, অর্গানাইজেশন আছেন, কুলিক ডিএফও সাহেব আছেন, আরও ইরিগেশন দপ্তর আছেন, আরও কিছু দপ্তর থেকে হাতে নিয়ে আমরা সেই কাজটা করব। প্রতি বছর আজকের এই বিশ্ব দিনে গাছ লাগানো হয় ফোটা করে, কিন্তু না, আমি সেটাই বলেছি, এখানে একটা সুন্দর ব্যবস্থা ছিল, প্রত্যেকটা গাছ কে লাগাচ্ছেন তার নাম আছে। তো আমি নিজেও বেশ অনুপ্রাণিত হলাম এবং আমি সবার কাছে আগ্রহ করব নিজের গাছ সেটা ভালো মতো বড় হচ্ছে কিনা একবারে সে দেখে যাওয়া হবে। মানে পূর্ণেন্দু দে মশাই, তাকে আমরা একটু প্রস্তুত থাকবেন, পরবর্তীতে তার সাথে আমরা বরণ করে নেব। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের সঙ্গে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় চিলড্রেন হোমে পালিত হলো একটি গাছ মায়ের নামে কর্মসূচি। পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণের মাধ্যমে আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দেওয়ার বার্তা দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক তথা প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, পুলিশ সুপার কুলদীপ সোনওয়ানে, রায়গঞ্জ বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা প্রমুখ। শহরের বিভিন্ন গুণীজন যারা প্রত্যেকের স্ব ক্ষেত্রে সুনামের সাথে বিরাজমান, রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরের নাম উজ্জ্বল করছেন। এবং সবচাইতে ভালো লাগা যেটা, আমার সামনে বসে আছে অসংখ্য ছোট ছোট ভাই বোনেরা। বেশি কথা বলার নেই, অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলছে, তোমরা রোদের মধ্যে বসে আছো। দুটো কথা বলার, আর তোমরা সবাই জানো বিশ্ব উষ্ণায়ন বলে একটা শব্দ, পৃথিবী ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে এবং আমাদের পৃথিবী ধ্বংসের মূল কারণ হচ্ছে সেটা। বহু বছর আগে একজন বিজ্ঞানী বলেছেন, এই পৃথিবী যুদ্ধ করে ধ্বংস হবে না। তোমরা রোজ দেখো পৃথিবীর কোনো না কোনো দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করে, তাও পৃথিবী বেঁচে থাকবে, কিন্তু পরিবেশের
আর যে খারাপ অবস্থা ধীরে ধীরে যাচ্ছে সেই কারণে, বিশ্ব উষ্ণায়নের কারণে। তো এটাকে তো প্রতিরোধ করতে হবে, কারণ প্রতিরোধ না করতে পারলে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের জবাব দেওয়ার কিছু থাকবে না। পরবর্তী প্রজন্ম যখন আমাদের প্রশ্ন করবে তোমরা আমাদের জন্য কি রেখেছো, তোমরা আমাদের জন্য কি করেছো, তখন মাথা নিচু করে থাকতে হবে। তাই দুটো বিষয় বলার, এক হচ্ছে সচেতনতা, পৃথিবীকে বাঁচানোর জন্য যে ধরনের সচেতনতা দরকার বা বিভিন্ন কাজ দরকার। আমরা ছোটরা জানি গাছ এমন একটা কর্মসূচি, গাছ লাগানো, যেটাতে বিশ্ব উষ্ণায়ন কিছুটা বন্ধ করা যেতে পারে। কিন্তু শুধু গাছ লাগিয়ে হবে না, আরও অনেক বড় বড় কারণ আছে, ক্লাইমেট চেঞ্জ, প্ল্যানেটারি বাউন্ডারি, এরকম সব ভারী ভারী কথা তোমরা শুনবে, কিন্তু সহজ করেও সেগুলো জানা যাবে। তোমরা চ্যাট জিপিটি, গুগল এই সমস্ত জায়গায় যাবে, গেলে তোমরা জানতে পারবে প্ল্যানেটারি বাউন্ডারি কি আর বিশ্ব উষ্ণায়ন কী করে বন্ধ করা যায়, সেগুলো অনেক পরের ব্যাপার। তো আপাতত তোমরা মনে রাখবে গাছ লাগাবে এবং গাছটাকে বাঁচাতে হবে। কিন্তু মূল দায়িত্ব আমরা যারা বড়রা এখানে বসে আছি, আমাদের মূল দায়িত্বটা কি? আমাদের দেশের অনেক আইন আছে, আমাদের এই বিশ্বকে রক্ষা করার জন্য আমাদের দেশে প্রচুর আইন আছে, কিন্তু আমরা বড়রা সেই আইনগুলো ভাঙি, নিজেদের স্বার্থের জন্য বড়রা সেই আইনগুলো ভাঙি। গাছ কেটে রাস্তা বানাই, প্লাইউড ফ্যাক্টরি, বেআইনি প্লাইউড ফ্যাক্টরি, বেআইনি আর কাঠের চেরাই মিল, এগুলো সব বেআইনিভাবে দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু আমরা তো শপথ নিয়েছি একটি গাছ মায়ের নামে। সেই জন্য আমরা যারা বড়রা এখানে মঞ্চ আলো করে বসে আছি, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে যত বেআইনি কাজ আছে এই ধরনের বেআইনি কাজ বন্ধ করতে হবে। এই বেআইনি কাজ বন্ধ করার জন্য আমাদের সরকার সবসময় পাশে আছে। জিরো টলারেন্স নীতি, পৃথিবীকে বাঁচানোর জন্য সমস্ত রকমের বেআইনি কাজ বন্ধ, এটা জিরো টলারেন্স নীতি। এই ব্যাপারে সরকার পাশে আছে, আধিকারিকরা সাথে থাকবেন, আমরাও এখানে আছি, আপনাদেরকেও সাথে লাগবে। যে কোনো পরামর্শ সবসময় জানাবেন, রাস্তা খোলা আছে, এখানে অনেকে বসে আছেন, হিমালয়ান মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের দাদারা আছেন, আমি দেখতে পাচ্ছি ওনাদের কিছু কিছু প্রস্তাব আছে, মাননীয় ডিএফও সাহেবকে বলবো আমরা একসাথে বসে আমাদের এই কুলিক এবং কুলিক ফরেস্টকে বাঁচানোর জন্য কিছু পরিকল্পনা আছে। ইরিগেশন ডিপার্টমেন্টের সাথেও কিছু কথাবার্তা হয়েছে আমার, সেগুলো সব আমরা একসাথে করব। ঠিক আছে? উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে
আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য।